বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিকাতার বিখ্যাত চিকেন কবিরাজি কাটলেট। আর এই কাটলেটটা তৈরি করা যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজার। আর অল্প কিছু উপকরণ দিয়ে এই কাটলেটটা তৈরি করা যায়। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। কাটলেটটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব 1 কাপ কাঁঠালের বিচি। এবারে কাঁঠালের বিচির উপরে খোসাটা সরিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে পানিতে ডুবিয়ে রাখবো আধা ঘন্টার মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবারে বাটিটাকে একটা সাইডে সরিয়ে এখানে একটা স্টিলের বাটির উপরে দিয়ে দেবো একটা প্লাস্টিকের ঝুড়ি। এবার এই ঝুড়িতে পানিটা ফেলে দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভিডিওতে দেখা অনুযায়ী করে লাল রঙের খোসাটা পরিষ্কার করে নিব। আর এইভাবেই করে ঘষে ঘষে কাঁঠালের বিচির খোসাটা আমি ছাড়িয়ে নিব। সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ধুয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে এবার এই গরম পানির মধ্যে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বিচিগুলোকে আমি সিদ্ধ করে নিব। যখন কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠিয়ে নিব। এবার এই কাঁঠালের বিচিগুলোকে আমি গ্লাসের পেছন সাইড দিয়ে এগুলোকে ম্যাশ করে নিব। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে আমি একটা মুরগির অর্ধেকটা বুকের গোস্ত পানি দিয়ে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পর এখানে 1.5 কাপের মতো হয়েছে। এবার একটা বাটিতে দিয়ে দিব সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া কাঁঠালের বিচি। আপনারা চাইলে কাঁঠালের বিচির পরিবর্তে চিকেনের সাথে সিদ্ধ আলু দিয়েও এই চিকেন কবিরাজি কাটলেটটি তৈরি করতে পারবেন। তবে কাঁঠালের বিচি দিয়ে চিকেন কবিরাজি কাটলেটটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে গ্রেট করে নেওয়া মুরগির বুকের গোস্ত। আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারবেন, তবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন। স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে এই চিকেন কবিরাজি কাটলেটের মধ্যে কিন্তু ঘিটা দেওয়া হয় না, আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘি ছাড়াও এই কাটলেটটা খেতে ভীষণ মজার। এবার ভিডিওতে দেখা অনুযায়ী হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে কাটলেটের শেপটা দিয়ে দিব। একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাটলেটের শেপটা দিয়ে দিতে হবে। আপনারা যদি কাটলেটগুলোকে 1 মাসের মতো সংরক্ষণ করতে চান তাহলে কাটলেটগুলো তৈরি করে নেওয়ার পর ছড়ানো কোনো প্লেটে রেখে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে শক্ত করে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিলেই হবে। এইরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এবার এই কাটলেটগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেলের মধ্যে হালকা করে ভেজে নিলেই হবে। যখন নিচের সাইডটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর খুবই সাবধানে কাটলেটগুলোকে উল্টিয়ে দিতে হবে। ভিডিওতে দেখে আপনারা কাটলেটগুলোকে এইভাবে উল্টিয়ে দিবেন, নয়তো কাটলেটগুলো কিন্তু ভেঙে যাবে। এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিব। এবার এখানে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে ফেটিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ লোতে রেখে ভিডিওতে দেখা অনুযায়ী ফেটানো ডিমটাকে এভাবে আঙ্গুলের সাহায্যে লম্বাটে করে জালি তৈরি করে নিব। এবার আগে থেকে ভেজে নেওয়া কাটলেটটা প্রথমে ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে ডিমের জালির উপরে কাটলেটটা বসিয়ে ডিমের জালি দিয়ে কাটলেটটাকে র্যাপ করে নিব। আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চিকেন কবিরাজি কাটলেটটা ভেজে নিতে হবে। আর এরকম করে ভেজে নেওয়ার পর কাটলেটটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চিকেন কবিরাজি কাটলেট। কাটলেট রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে, যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।